আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটা পাইলট হলো। হ্যাঁ, এটা আমাদের গর্বের বিষয়, খুব গর্ববোধ করি। কিন্তু দুঃখের বিষয় যে এভাবে যে হারিয়ে যাবে আমরা ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি। আর মৃত্যুটাতে আমরা খুব চোখের ছেয়ে আমাদের সবারই নেমেছে, আমরা খুব মর্মাহত। যেহেতু ছেলে ভালো, বেঁচে থাকলে আমাদের মেলা আশা-আকাঙ্ক্ষা ছিল, আমাদের গৌরব ছিল দেশের যে একটা আমাদের এখানকার পাইলট আছে, তো সেটা আমাদের বিধ্বস্ত হয়ে গেল। আল্লাহ। তকির ইসলাম সাগর প্রায় জন্মভূমি বলা যায় রাজশাহীতে। সে দেশের বাড়িতে বছরে 2বার আসতো, 2বার আইলে আমাদের গ্রামে যেত, শুক্রবার দিন নামাজ পড়তো, আমাদের সাথে সবার সাথে ভালো মিষ্টি ব্যবহার করতো। সে কিন্তু বেড়ে উঠেছে ভালোভাবে, একজন ভালো ছাত্র, ভালোভাবে চাকরি হয়েছে, সে পাইলট হয়। আমাদের এলাকার যারা জানে তারা সবাই গর্বিত। গতকালকে যখন বাদাল আসর আমি নামাজ পড়ার পর শুনলাম যে সাগর ইন্তেকাল করেছে বিধ্বস্ত হয়ে, বিমান বিধ্বস্ত হয়ে, তখন আমি মর্মাহত। এমনকি আমার বাজারে, ত্রিমোহনী বাজারের লোকজনও অত্যন্ত মর্মাহত অনেকেই। এমনকি আবার আমরা এখন শুনছি যে সে নিজের জীবন অন্যের জীবনের জন্য বিলিয়ে দিয়েছে, নিজে হয়তো বাঁচতে পারত কিন্তু নিজের জীবনের দিকেও তাকায়নি। শাহাদাত বরণী বলেন বা মৃত্যুবরণের জন্যই আমার এলাকার জনগণ অত্যন্ত মর্মাহত। যখন সে পাইলট হয় তার বাবা মার যেরকম আনন্দের বিষয় ছিল, গ্রামবাসীর আরও আনন্দ ছিল, কারণ সে বলতে পারবে যে আমি চাঁপাইনবাবগঞ্জের পাইলটের বাসার পাশেকার লোক, এরকম অনেক পরিচয় দিতে পারবে। তো সেই তুলনা করা যাচ্ছে যে ওই সেমভাবেই তারা এখন স্তম্ভ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছে গ্রামবাসী। আর বিমান দুর্ঘটনার পরপরই আমরা ফেসবুকে দেখছি যে ছেলেটা মারা গেছে। এই ছেলেটা আমাদের এলাকারই, আমার প্রতিবেশী, ওনার চাচা, আমার বন্ধু। ছেলেটার সাথে 1 বছর আগে এখানে এই যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কথা হয়েছে প্রায় 15 মিনিট ধরে। আমাদের সাথে ভালোই সম্পর্ক ছিল, আমাদের এলাকার জন্য একটা গর্ব ছিল, সেটা আমরা হারাইলাম। আসে ঈদ বকরিদে আসে, এমনি সময় তো আসে, তারপরে ফোন টোন করে, খোঁজ খবর নেয়। মানে ছেলে খুব ভালো ছেলে, আমার ভাগনা হয়, তার জন্য কথা বলতে পারছি না। এনার জীবনটা মানে রাজশাহীতে বেশিরভাগ কেটেছে, ওখানে পড়ালেখা করতো, গ্রামে এখানে বসবাস করতো না, ওখানেই মানে বাড়ি ভাড়া করে থাকতো আগে, তারপরে এখন বাড়ি স্থায়ীভাবে করেছে, দোতলা করেছে বাড়ি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড এখন ওখানেই বসবাস করে। বছরে 1বার করে আসতো, তো দেখা সাক্ষাৎ করে চলে যেত। এমনিতে ছেলে খুব নম্র ভদ্র, মানে এখন মনে হচ্ছে যে কথাগুলো বলছি তো কত যে দুঃখ কষ্ট লাগছে সেটা বলে বুঝাতে পারবো না। কারণ তার মা বাপ তাকে যে কত যে ভালোবাসত, শ্রদ্ধা করত, মানে মরে যাওয়ার ফলে এখন তার মা বাপ যে কীভাবে সান্ত্বনা দিয়ে আছে সেটাই মানে কল্পনা করতে পারছি না। সবাই যেন সাগরের জন্য দোয়া করে, সে যেন গো বেহেশত আল্লাহ তাকে নসিব করে। গ্রামবাসী তার মৃত্যুর খবর জেনে অনেক শোকাহত, এবং আমার যে দাবি বা গ্রামবাসীর যে আশা, একবার হলেও তার লাশটা যেন গ্রামের বাড়িতে বা গ্রামে নিয়ে আসার জন্য আমার এতটুকু দাবি, এবং গ্রামবাসী আশা নিয়ে বসে আছে। আমরা এমনভাবে মৃত্যুটা দেখছি যে আমাদের গ্রাম থেকে একটা নক্ষত্র যেন চলে গেল, আমাদের গর্বের বিষয় যেন চলে গেল।